হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা টকের রেসিপি। এটা অনেক ছোট থাকতে খেয়েছিলাম, অনেক বছর হয়ে গেছে। এটাকে অনেকে চুকাই ফলও বলে, টক ফলও বলে। আমরা ছোট থাকতে এটাকে টক গোটা বলতাম। রেড কালারের হয় পুরো, বাজারে দেখতে পেয়ে সেদিন নিয়েছিলাম। এটা আমি রাত্রেবেলায় রেডি করে রাখছি, কারণ মর্নিংয়ে আমি সময়ই পাই না, অনেকটা হুড়োতাড়া করে আমার বেরোতে হয়। তাই আমি রাত্রেবেলা রেডি করে রাখি, আর সকালবেলা যতটুকু পারি লাঞ্চে রেডিটা করে যাই, আবার এসে আবার করতে হয়। শাশুড়ি মা নেই বাড়িতে, তাই এত কষ্ট। না হলে শাশুড়ি মা রান্না করে রেখে দেয় দুপুরের রান্নাটা, আমার এসে আর কিছু করতে হয় না। এই ফুলটার শুধু পাপড়িটুকু নিতে হয়, ভেতরে গোটাটা যে দেখতে পেয়েছো তোমরা, ওটা খায় না। অনেকে খায় হয়তো। প্রথমেই পাপড়িগুলোকে ছাড়িয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কড়া বসিয়ে কড়াটা গরম হওয়ার পরে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর সর্ষে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পাপড়িগুলো ছাড়িয়ে রাখা। একটু নরম হয়ে আসলে একটু নাড়াচাড়া করে এগুলো একটু যখন নরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো আর নুন। আর কিছু দিতে হয় না। টক আমরা যেরকম রান্না করি, মানে টমেটোর টক যেরকম রান্না করে কোনো মশলা ছাড়া, এগুলো তো তার মশলা পড়ে না, সেরকম এই টমেটোর টকের মতো রান্না করতে হবে। এটা কি সুন্দর হয়ে গেছে দেখো, দেওয়ার সাথে সাথে 2 মিনিটে হয়ে যায়। যেহেতু পাপড়ি এগুলো অনেকটাই পাতলা, এগুলো তো সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। গলে গেছে দেখো কি সুন্দর করে। এখানে আমি গুড় দেব, যতটা পারি চিনিটা না খাওয়ারই চেষ্টা করি, তাই আমি গুড় দিয়ে দেবো। আমি সবসময় টক রান্না করলে গুড় দেওয়ারই চেষ্টা করি। চিনিটা আমি যতটা পারি অ্যাভয়েড করি, অতটা আমি প্রেফার করি না। পুরোটা গলে গেছে সুন্দর করে, তাই আমি এখানে এখন গরম জল দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছি। বাস গলে গেলেই রেডি আমাদের টক। অনেকটা টেস্টি লাগে এটা খেতে, অনেক বছর পরে খেয়েছি। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, অনেকটা টমেটোর টকের মতনই লাগে খেতে, অনেক ভালো লাগে। অনেক বছর পর টেস্ট করলাম। দেখতে যেমনটা সুন্দর, খেতে ততটাই দারুণ, অনেক টেস্টি লাগে। যারা যারা এখনো পর্যন্ত এটা ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।